শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। উলু ধ্বনি। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। 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 কৃষ্ণ নামে হরি নামে পথ চলো না। কৃষ্ণ নামে হরি নামে মনে জোড়াও না। কৃষ্ণ নামে হরি নামে পথে চলো না। কৃষ্ণ নামে হরি নামে মনে জুড়াও না। কৃষ্ণ নামে হরি নামে পথ চলো না। কৃষ্ণ নামে হরি নামে মনে জোড়াও না। কৃষ্ণ নামে হরি নামে পথে চলো না। কৃষ্ণ নামে হরি নামে মনে জুড়াও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। সবাই মিলে কৃষ্ণ বলো, হরি বলো না। কৃষ্ণ বলো না গো তোমরা, হরি বলো না। সবাই মিলে কৃষ্ণ বলো, হরি বলো না। কৃষ্ণ বলো না গো তোমরা, হরি বলো না। সবাই মিলে কৃষ্ণ বলো, হরি বলো না। কৃষ্ণ বলো না গো তোমরা, হরি বলো না। সবাই মিলে কৃষ্ণ বলো, হরি বলো না। কৃষ্ণ বলো না গো তোমরা, হরি বলো না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। শঙ্খ বাজাও না গো তোমরা, উলু দাও না। হে সতী কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিবতী মায়েরা, যেখানে হয় মাগো হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মাগো মধুরময় মধুর মধুশ্রীদাম বৃন্দাবন ধাম। তাই মাগো আজ আপনারা সবাই মিলে এই বৃন্দাবন ধামে এসেছেন, এই হরিবাসরে এসেছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করার জন্য। তবে মাগো ভালো করে আস্বাদন করবেন। শাস্ত্রে বলেছেন কৃষ্ণ নাম হরিনাম, অর্থাৎ আজ কৃষ্ণ যেখানে থাকুক না কেন আপনাদের এই হরিবাসরে নেমে আসতেই হবে। হরিতে মাগো নেমে আসতেই হবে, না হলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। তবে শুধু আপনারা এই হরিবাসরে হরিনাম শুনছেন কিন্তু তা না, আরো একজনকে মা এই হরিবাসরে রাখা হয়। তিনি কে? কাকে হরিবাসরে রাখা হয় মা? জানা আছে? আমি শুনতে পাচ্ছি, একটু জোরে বল। হ্যাঁ, বৃন্দা দেবীকে, অর্থাৎ তুলসী দেবীকে। তবে তুলসী দেবীকে শুধু হরিবাসরে রাখলে তো হবে না, আমাদের প্রতি বাড়িতে বাড়িতে প্রতি গৃহেতে গৃহেতে তুলসী বৃক্ষ রাখতে হবে। আর যেই বাড়িতে তুলসী বৃক্ষ নেই সেই বাড়িটা মাগো শ্মশানের সমতুল্য। তবে তুলসী দেবীকে শুধু আবার বাড়িতে রাখলেও হবে না, সঙ্গে সঙ্গে তুলসী মার্জনাও করতে হবে। তাই প্রতিদিন আমার মায়েরাও দিদি ভাইয়েরা প্রভাতে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে তুলসী মার্জনা করবেন, তুলসী বৃক্ষে জল দেবেন। আর যখন জল দেবেন কি বলবেন মা? তুলসী বৃক্ষে যখন জল দেয়া হয় কি বলে?
তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ। তোমার শিরে ঢালি গো জল, অন্তিম কালে দিহ গো স্থল। আর এই মিনতি জানাই তোমার রাঙা চরণ। কি মায়েরা বলা হয় তো? এটা তো সকালবেলায় বললেন, তা সন্ধ্যাবেলায় কি বলবেন? সন্ধ্যাবেলায় মা একটা লাল পাড় শাড়ি পরবেন, হাতে নেবেন সন্ধ্যা প্রদীপ, সঙ্গে থাকবে উলুধ্বনি আর শঙ্খধ্বনি। সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে মা বাড়ির চারিধারে দেখাবেন। আর তুলসী দেবীর কাছে এসে যখন দেখাবেন, কি বলবেন জানো মা? তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। সবাই মিলে তালি দিয়ে নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়। কৃপা করো বৃন্দাবনবাসী, আমায় কৃপা করো বৃন্দাবনবাসী, আমায় কৃপা করো বৃন্দাবনবাসী। আমায় কৃপা করো বৃন্দাবনবাসী। তুমি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা, এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা, এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা। এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা। নয়নে হেরিব সদাই যুগলের উপর আসি, আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর আসি, আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর আসি। আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর আসি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তা মায়েরা, এখানে কম বেশি মা সবার কিন্তু টাকা পয়সা আছে, তাই না মা? ভগবানকে কারোর টাকা বেশি দিয়েছে, আবার কারোর টাকা কম দিয়েছে। কম বেশি সবার টাকা পয়সা আছে। সেই টাকা দিয়ে মা আপনি একটি খাঁচা কিনেছেন, সোনার খাঁচা। আর সেই খাঁচার মধ্যে একটি পাখিকে বন্দি করে রেখেছেন মা। আপনি সেই খাঁচাটিকে প্রতিদিন যত্ন করেন, প্রতিদিন পরিষ্কার করেন, মোছেন, কিন্তু খাঁচার ভেতরে যে পাখিটা আছে তাকে যত্ন করেন না। তাহলে কি পাখি বাঁচবে মা? জোরে বলবেন, পাখি বাঁচবে? তাহলে আগে খাঁচার যত্ন না পাখির যত্ন? পাখির যত্ন। ঠিক তদ্রূপ মা আমাদের এই দেহ খাঁচাটিকে আমরা প্রতিদিন সাজাচ্ছি। সকালবেলা মা ঘুম থেকে উঠে ব্রাশ করছি, মুখে সাবান দিচ্ছি, শ্যাম্পু করছি, সুন্দর সুন্দর পোশাক পরিধান করছি। তাহলে দেহটাকে তো সাজানো হলো, কিন্তু আমাদের দেহের ভেতরে যে প্রাণ পাখিটা আছে তাকে যদি খেতে না দিই, তাকে যদি যত্ন না করি, তাহলে সে কি বাঁচবে? বাঁচবে না। ঠিক তদ্রূপ মা আমাদেরকে আগে দেহটাকে না সাজিয়ে আগে মনের ভেতরে যে আত্মাটা আছে তাকে ভালোবাসতে হবে। শাস্ত্রে বললেন, হরিনাম হি আত্মাহং ধাসক। হরিনাম হলো আত্মার ঘাস, হরিনাম হলো আত্মার খাবার। এখন যদি হরিনাম না করি, আত্মা কি খেয়ে বেঁচে থাকবে মা?
তাই তো মা লালন ফকির কত সুন্দর পদে লিখলেন, কি বললেন? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, 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 তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আট কুটুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, কি বলছে মা? আট কুটুরের দরজা আটা মানে আমরা যে মা দেখছি আমাদের কটা চোখ? দুটো। আমরা যে শ্রবণ করছি কটা কান? দুটো। মোট কটা হলো? চারটে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি মা, নাকে দুটো ছিদ্র, কটা হলো? ছটা। মলমূত্র ত্যাগ করি দুটো, কটা হলো? আটটা। আর আমরা যে মা কথা বলছি আমাদের এই গালটা, এটা হলো নটা। আমরা যখন মারা যাব মা, এই 9টি দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে আমাদের প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন মা, যখন কেউ মারা যায় সেই ব্যক্তি হালকা হালকা চোখটা চেয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে মা তার প্রাণ পাখিটা তার চোখ দিয়ে বেরিয়ে গিয়েছে। আবার অনেকে কি করে, হালকা হালকা হাঁ করে থাকে, তখন তাহলে বুঝে নিতে হবে মা তার প্রাণ পাখিটা তার গাল দিয়ে বেরিয়ে গিয়েছে। তাই কত সুন্দর পদে লিখলেন, আট কুটুরে নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, তারও পরে সদর কোঠা, তারপরে সদর কোঠা, তারও পরে সদর কোঠা, আরো পরে সাগর কোঠা, আয়না মহল তার এমনি আসে যায়, নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল। কাছের পাখি কেমনি আসে যায়, কাটার ভিতর কাছের পাখি কেমনি আসে যায়, মন তুই রইলি নয় খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আমাদের মা এই দেহটাকে একটা কাঁচা বাঁশের সঙ্গে তুলনা করেছে মা। আচ্ছা,
আমার বাবারা ভালো বলতে পারবে। একটা কাঁচা বাঁশকে যদি কেটে কিছুদিন ফেলে রাখি, কিছুদিন পরে কাঁচা বাঁশ দিয়ে কি ঝরে ঝরে পড়বে? পোস্ত ঝরে ঝরে পড়বে। ওমা, পোস্ত ঝরে ঝরে পড়বে, ঘুণ ঝরে ঝরে পড়বে, তাই তো? ঠিক তদ্রূপ মা, আমরা যখন মারা যাই আমাদের দেহটাকে কি করা হয়? আগুনে পুড়িয়ে দেয়া হয়। কিন্তু এখন দেহটাকে যদি না পুড়িয়ে দিয়ে মাটিতে ফেলে রাখা হতো তাহলে কি হতো? 1 মাস যেত, 2 মাস যেত, তারপরে আমাদের দেহ থেকে মাংসগুলো খসে খসে পড়তো। যেমন কাঁচা বাঁশে ঘুণ ধরলে যেমন ঘুণ খসে খসে পড়ে, আমাদের দেহের মাংসগুলো ঠিক তেমন খসে খসে পড়তো। তাই কি বলছে? একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে, একদিন খাঁচা পড়বে খসে। লালন ফকির কেঁদে কয় কেমনে আসে যায়। নিতাই গৌর প্রেমানন্দের হরিবল পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। আচ্ছা মায়েরা বলুন তো, ভারতের সর্বশ্রেষ্ঠ নদী কোনটা? ভারতের সর্বশ্রেষ্ঠ নদী কে? কোনটা জানেন না মা? গঙ্গা, তাই তো? কিন্তু গঙ্গার থেকে তো আরো বড় নদী আছে, অ্যামাজন, নীলনদ। তাহলে তারা কেন সর্বশ্রেষ্ঠ হলো না? গঙ্গাই কেন সর্বশ্রেষ্ঠ হলো? কারণ মা, গঙ্গার উৎপত্তি হয়েছে নারায়ণের চরণ থেকে। গঙ্গার বিশ্রাম স্থান কোথায়? না ব্রহ্মার কমণ্ডলতে। আর গঙ্গার শেষ মহাদেবের জটায়। একদিন মা, এই যে আমি গান করছি, এই গান করতে করতে মা যদি একটু সুরে ভুল হয় বা বেতালে গান করি আমাদেরও কষ্ট হয়। ঠিক এই বেসুরে বেতালে গান করেছিলেন কে? না দেবর্ষী নারদ। বিনা যন্ত্র নিয়ে এমন বেসুরে বেতালে গান করেছিল যে সকল রাগ রাগিনীরা মরতে বসেছে। এখন রাগ রাগিনী যখন মরতে বসেছে তখন দেবর্ষী নারদ ছুটে ছুটে এসে জিজ্ঞাসা করছে, এই ভৈরব, তুই আমার মরতে বসেছিস কেন? সে আশাবুড়িকে জিজ্ঞাসা করছে, এই তোরা এমন মরতে বসেছিস কেন? কেন প্রভু, এ তো সব তোমার জন্যই হলো। তুমি এমন বেসুরে বেতালে গান করলে যে আমরা মরতে বসেছি। তাহলে এখন বাঁচার উপায়? বাঁচার উপায় একটাই, যদি কোনো শ্রেষ্ঠ গায়ক গাইতে পারে তবেই আমরা বেঁচে উঠব। আচ্ছা বলুন তো মা, ভারতের শ্রেষ্ঠ গায়ক কে? শ্রেষ্ঠ গায়ক কে জানা নেই মা? ছাই বর্ষ মেখে শ্মশানে পড়ে থাকে সে কে? বাবা মহাদেব। এবারে দেবর্ষী নারদ ছুটতে ছুটতে এলেন মহাদেবের কাছে, এসে বলছে, শিব ঠাকুর, ও শিব ঠাকুর। বলছে কি হয়েছে? না প্রভু, তোমাকে এক্ষুনি গান গাইতে হবে, তবে রাগ রাগিনীরা বেঁচে উঠবে। বেশ, আমি গান গাইব, কিন্তু আমার একটা ভালো শ্রোতার দরকার। এই যে মা আমি কীর্তন করছি, আপনারা যদি গল্প করেন, আমার কথা যদি উত্তর না দেন, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাই মহাদেবও বলছে, আমি গান গাইতে পারি, তবে আমার একটা ভালো শ্রোতার দরকার। তাহলে বলুন তো মা, ভারতের সর্বশ্রেষ্ঠ শ্রোতাকে? শ্রোতাকে সে হলো শ্রী বিষ্ণু নারায়ণ। তাহলে ভারতের সর্বশ্রেষ্ঠ গায়ক শিব ঠাকুর গাইবে, আর শ্রবণ করবে কে? নারায়ণ। শিব ঠাকুর গান গাইছে মা, এদিকে নারায়ণ ওই শিব ঠাকুরের মুখে গান শুনে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে মা সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, আর সেই ঘাম নারায়ণের চরণ বেয়ে পড়েছে, আর সেই নারায়ণের চরণ থেকে সৃষ্টি হলো গঙ্গার। এখন মহাদেব চিন্তা করছে, এভাবে যদি নারায়ণের সর্বশরীর থেকে ঘাম ঝরতে শুরু করে তাহলে সারা পৃথিবী তো জলে ভরে যাবে,
স্থলভাগ বলে তার কিছুই থাকবে না। কি করেছে ব্রহ্মা? না গঙ্গাকে নিয়ে বাঁধলে নিজের কমণ্ডলতে, তবু কিন্তু গঙ্গা থেকে জল উপছে উপছে পড়ছে। এখন মহাদেব কি করেছে? গঙ্গাকে নিয়ে বাঁধলেন নিজের জটার মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাহলে জানলেন মা গঙ্গার সৃষ্টি কিভাবে হলো। এই যে মা আজকে খুবই ভালো লাগছে, আপনারা কীর্তন শুনতে এসেছেন, তাই সবাই মিলে দুটি বাহু তুলে দেখি এখানে কে কে দুটি বাহু তুলবেন? সবাই তুলবেন তো? পিছনের দিকে দুটি বাহু তুলে আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়না বিরাম চরণ শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। সবাই মিলে সেই ধরা ধাম আনন্দ নব হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ গৌর কথা আস্বাদন করছিলাম, এবার লীলায় প্রবেশ করব। আজ যে লীলা আমি গাইব সেটি হলো এক ভক্ত লীলা, সেটি হলো এক মুসলমান ভক্তের লীলা। মুসলমান হয়েও কিভাবে মা ভগবানকে লাভ করেছিল সেই কথাই আমরা জানব। আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভক্ত হরিদাস। মধুর মন
মথুর মধুশ্রীদাম নবদ্বীপ ধাম। নবদ্বীপচন্দ্র গৌরহরির মা যত ভক্ত ছিল তার মধ্যে অন্যতম ভক্ত হলেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর মুসলমান জাতিতে জন্মগ্রহণ করেছিল। হয়তো অনেকে জানেন হরিদাসের জন্ম হয়েছে হিন্দু ঘরে আর পালিত হয়েছে মুসলমান ঘরে, কিন্তু না, হরিদাস যে মুসলমান তার সব থেকে বড় প্রমাণ হলো না আমাদের মহাপ্রভু নিজের হাতে হরিদাসের শেষ কৃতকার্য সম্পন্ন করেছিলেন। নিজের হাতে হরিদাসের দেহটা সমাধি দিয়েছিল। আমরা যখন কেউ মারা যায় মা, হিন্দু সমাজে আমাদের দেহটাকে পুড়িয়ে দেয়া হয়, কিন্তু ভগবান হরিদাসকে কি করেছিল? দেহটা মাটিতে সমাধি দিয়েছিল। এখানেই প্রভু আমার প্রমাণ দিয়ে গেলেন যে হরিদাস মুসলমান। কিন্তু শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। জন্ম যেখানেই হোক না কেন। আচ্ছা মা বলুন তো, গোলাপ ফুল কোথায় ফোটে? কোথায় ফোটে গোলাপ ফুল? বাগানে, বা অনেকে শখ করে বাড়ির ছাদের ওপরে টবে লাগায়। আচ্ছা বলুন তো মা এবারে পদ্ম ফুল কোথায় ফোটে? পদ্ম ফুল কোথায় ফোটে? জলের মধ্যে, পাকের মধ্যে। দেখবেন না ওই জলের মধ্যে ফোটা পদ্ম ফুলই কিন্তু আমার রাধা গোবিন্দের সেবায় স্থান পেয়েছে। ওই বাগানে ফোটা গোলাপ ফুল সে কিন্তু স্থান পায়নি। তাই শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। তাই আমার গোবিন্দের অন্যতম ভক্ত হলেন শ্রী হরিদাস ঠাকুর। তিনি মুসলমান জাতিতে জন্মগ্রহণ করেছিল। এর কারণ কি ছিল? এর কারণ জানতে হলে আমাদেরকে একটু সেই দ্বাপর যুগে যেতে হবে। দ্বাপর যুগে হরিদাস ছিল আসলে মা চতুর্মুখ ব্রহ্মা। অপরাধ কি করেছিল? তবে মুসলমান জাতিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এর কারণ জানতে হলে আমাদেরকে একটু বৃন্দাবনে যেতে হবে। আচ্ছা দেখি এখানে কে কে বৃন্দাবনে যাবেন? যার যার ইচ্ছা মা সে হাত তুলবেন, যার যার ইচ্ছা নেই হাত তুলতে হবে না। সামনের দিকে এই কজন যাবেন, পেছনে যাবেন না। এদিকে দাদা ভাইরা, ও মা টিকিটের ভয় করলে হবে না মা, টাকার দায়িত্ব সব আমার, ফ্রিতে বৃন্দাবনে নিয়ে যাব। এবার যাবেন? তাহলে হাত তুলে দুটি বাহু তুলে। বেশ, কার নাম করতে করতে যাব? রাধে রাধে। রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে সামনে তাই দে মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে উড়ে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি
ওহো রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধু বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে আমরা কোথায় এলাম মা? মধুরময় মধুর মধু শ্রীধাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে মা না ছোট্ট বালক কৃষ্ণচন্দ্র বনমাঝে এসে সখাগণদের সঙ্গে খেলা করছে। সখাগণদের কেমন ভাগ্য দেখুন মা, ভগবানের সঙ্গে খেলা করছে। ঠিক সখাগণদের সঙ্গে যেমন ভগবান খেলা করছে, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও মা খেলা করে। আমরা বুঝতে পারি না মা, ভগবানের কাছে আমরা হলাম হাতে পুতুল মা। ও মা পুতুল নাচ দেখেছেন তো? ভালো লাগে দেখতে, কত সুন্দর নাচে না মা? এখন পুতুল নাচ দেখি কত সুন্দর নাচছে দেখি, কিন্তু যারা নাচাচ্ছে তাদেরকে দেখতে পায়? তারা কোথায় থাকে? পর্দার আড়ালে। ঠিক তেমনই ভগবান আমাদের যেমন করাচ্ছেন মা আমরা তেমন করছি, যেমন বলাচ্ছে তেমন বলছি, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এই বৃন্দাবনের সখাগণদের নিয়ে ভগবান খেলা করছে। আর সেই খেলা দূর থেকে দর্শন করে দেবর্ষী নারদ ছুটতে ছুটতে এলেন পিতার কাছে। কে পিতা? চতুর্মুখ ব্রহ্মা এসে বলছে, পিতা পিতা কি হয়েছে জানো পিতা? আজ না আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। চতুর্মুখ ব্রহ্মা বললে, তুই আবার ভগবান কোথায় পেলি? কেন ওই যমুনা পুলিতে? যমুনা পুলিতে ভগবান? কে ভগবান? কোথায় ভগবান? শুনবে পিতা? তাহলে শোনো। দেবর্ষী নারদ বলছে, আমি দেখেলাম স্বয়ং ভগবান দেখেলাম, ওই স্বয়ং ভগবান দেখেলাম, যমুনার কুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখেলাম, ওই যমুনার কুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখেলাম, নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। এই বন্ধকার বন্ধকর আর কাউকে পেলি না? ওই নন্দের নন্দন যশোদা নন্দন, ওই কেলে ছোড়া ওই কৃষ্ণ তোর কাছে ভগবান বলে মনে হলো? পিতা বিশ্বাস না হয় একবার নিজে গিয়ে দেখে আসো। চতুর্মুখ ব্রহ্মা কি করেছে? বিলম্ব না করে চললেন যমুনা পুলিতে। গিয়ে দেখছে না ছোট্ট বালক কৃষ্ণচন্দ্র বনমাঝে এসে সখাগণদের নিয়ে খেলা করছে। আর সেই খেলা খেলতে খেলতে মা সকল সখাগণ ক্লান্ত হয়ে পড়েছে। সবাই মিলে বলছে, এই কৃষ্ণ আমাদের না বড় ক্ষুধা লেগেছে, কি করি ভাই এখন বল। তখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো? সেই সখাগণদের নিয়ে বসলেন পুলিন ভোজনে। এদিকে মা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এ কেমন ভগবান? মাঠে মাঠে ধেনু চড়ায়, গায়ে ধুলা মাখে, সখাগণদের এঁটো খায়, এ কিনা ভগবান? অসম্ভব। ভগবান যদি বলতে হয় আমাকে বলুন, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাকে যদি না বলুক আরো একজন আছে, সে কে? দেবাদিদেব মহাদেব।
আমাকে ভগবান বলুক, এ কি করে ভগবান হতে পারে? আমি একে পরীক্ষা করে দেখবে কেমন ভগবান। তাই পরীক্ষা করবার জন্য কি করলে না, ব্রহ্মা ভগবানের মা নবলক্ষ ধেনুকে হরণ করে নিলেন। নবলক্ষ ধেনুকে হরণ করে নিলেন। অন্তর্যামী ভগবান অন্তর থেকে জানতে পারলেন, ব্রহ্মা তুমি তোমার ব্রহ্মাণ্ডের অহংকারে নিজের পিতাকে চিনতে ভুল করলে। মা, ভগবানের নাভি কলম থেকে সৃষ্টি ব্রহ্মা। এবার কোনো সন্তান যদি তার পিতাকে চিনতে ভুল করে, তার মতো অপরাধ কি আছে মা? কোনো সন্তান যদি তার পিতাকে চিনতে ভুল করে, তার মতো অপরাধ আছে? তাই ভগবান বলছে, বেশ ব্রহ্মা, আমিও দেখব তুমি কত সময় আমাকে পরীক্ষা করতে পারো। তাই ভগবান কি করলেন, সখাগণদের বলল, তোরা এখানে একটু বস, আমি গিয়ে দেখি সকল গাভীগুলো গেল কোথায়। এই বলে মা ভগবান যেই না সখাগণদের কাছ থেকে সরে গিয়েছে, ব্রহ্মার সঙ্গে সঙ্গে সখাগণদেরও হরণ করে নিয়েছে। সবাইকে হরণ করে নিয়েছে মা ব্রহ্মা। অন্তর্যামী ভগবান অন্তর থেকে বললেন, ব্রহ্মা তুমি তোমার ব্রহ্মাণ্ডের অহংকারে নিজের পিতাকে চিনতে ভুল করলে। বেশ, আমিও দেখব তুমি কত সময় হরণ করতে পারো আর আমি কত সময় সৃষ্টি করতে পারি। পুনরায় গোবিন্দমা নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল। পুনরায় গোবিন্দ সৃষ্টি করে আবার খেলা করছে। এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এ কেমন ভগবান? আমি তো এক্ষুনি সবাইকে হরণ করে নিলাম, তাহলে এরা কোথা থেকে এলো? ব্রহ্মা কিছু বুঝতে পারছে না। কিছু বুঝতে না পেরে মা দিব্য দৃষ্টি দিলেন। আর দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন না, সকল নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল সবই নারায়ণ স্বরূপে। এরপর ব্রহ্মা নিজের ব্রহ্মাণ্ডের অহংকার দূরীভূত করে ছুটতে ছুটতে এলেন প্রভুর কাছে। এসে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, দয়াময়, আমি ভুল করেছি দয়াময়। তুমি ভগবান কিনা আমি পরীক্ষা করেছি দয়াময়। আমি সন্তান হয়ে তোমাকে চিনতে পারিনি। আমায় তুমি ক্ষমা করো দয়াময়, আমায় তুমি ক্ষমা করো। ব্রহ্মা মা ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু ভগবান মা কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই ব্রহ্মা বলছে, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। 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 ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি ওই চরণে অপরাধে
চরণ ধরে কাঁদল মা, তবুও ক্ষমা হলো না ব্রহ্মার, তবুও ক্ষমা করলেন না ব্রহ্মার। আমরা যেমন মা ভগবানকে ভালোবাসি, ভগবানও ঠিক তেমনই আমাদেরকে ভালোবাসেন মা। আমরা যেমন ভগবানকে ছাড়া থাকতে পারি না, ঠিক ভগবানও আমাদেরকে ছাড়া থাকতে পারে না। কারণ ভগবান নিজে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এখানেই দেখুন মা, একজনের কথা বলি মা, সে পশু হয়ে যা করেছে আমরা মানুষ হয়ে সেটা করতে পারি না। পশুকুলে জন্ম হয়ে যা কাজ করেছে আমরা মানুষ হয়ে করতে পারিনি মা। সে কে? সে হলো রাম ভক্ত শ্রী হনুমান। রাম ভক্ত শ্রী হনুমান একদিন মা সীতা আয়নার সামনে বসে বসে সুন্দর করে সিঁদুর পরছে। এখন হনুমান ছুটতে ছুটতে এসে মা সীতাকে বলছে, আচ্ছা মা, তুমি প্রতিদিন সিঁদুর পরো কেন? আচ্ছা মায়েরাই বলুন, তোমার সিঁদুর পরলে কি হয়? স্বামীর মঙ্গল হয়? আর হবে না মা, যা হওয়াটা আগে হয়ে গেছে। কারণ এখন সিঁদুর তো মা বাইপাস ধরেছে, তাই না মা? আগে সোজা রাস্তায় ছিল মা, এখন বাইপাস ধরেছে, আর মঙ্গল হবে? কিন্তু আমার এখানে মায়েরা দেখছি খুব ভালো। তা যাই হোক, মা সীতা বলছে না, সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, স্বামীর আয়ু বাড়ে। এখন হনুমান মনে মনে চিন্তা করছে, এইটুকানি সিঁদুরের এত পাওয়ার, ও মা কি জাদু আছে কি ওর মধ্যে? তখন বলছে, বেশ, এইটুখানি সিঁদুরে যদি এত কাজ হয়, তাহলে আমি এক কাজ করি। মা সীতার ঘরে মা যত সিঁদুর ছিল, মাথা থেকে পা পর্যন্ত মেখে পুরো লালে লাল হয়ে গেছে। হনুমান মা মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে না রামের নাম করছে। আর ঠিক সেই সময় রামচন্দ্র এসেছে, এসে জিজ্ঞাসা করছে, এ কি হনুমান, সিঁদুর তো নারী জাতিরা পরে, তা তুমি সিঁদুর পরেছো কেন? বলছে, কেন প্রভু, তোমার মঙ্গলের জন্য যদি মা সীতা প্রতিদিন সিঁদুর পরতে পারে, তাহলে আমি পারি না? তাহলে ভক্তি দেখেছেন তো মা, পশু হয়েও। এখন ভালো করিনি, বলো না ভালো করিনি? বেশ, এখন হনুমান মা সিঁদুর মেখেছে, তখন মা সীতা মা এত খুশি হয়েছে, তাই মা সীতা হনুমানের কাছে এসে বলছে, হনুমান, আজ থেকে আমি একটা তোমাকে মালা দিলাম। মা সীতার গলায় একটা এর মালা ছিল, হীরের মালা ছিল, সেই হীরের মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এখন কথাই আছে, বানরের গলায় মুক্তার মালা, কেমন লাগে বলুন তো মা? এখন যেই না মা সীতা পরিয়ে দিয়েছে, ভালো করে মালাটা দেখছে আর কি করেছে, দেখা মাত্রই একটা করে গালে দিয়ে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, একটা করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। তখন লক্ষণ বলছে, দেখলে তো মা, জীবনে কখনো দামি মালাও পড়েছে, ও বুঝবে কি করে এর দাম কত? ও মা, এটা একটু অহংকারের কথা হয়ে গেল না মা? ভগবান যার যেমন দিয়েছে সে তেমন খাবে, তেমন পড়বে। তা বলছে, দেখেছো ওর মালাটা কি অবস্থা করলো? তখন হনুমান বলছে, তুমি ঠিকই বলেছো লক্ষণ, জীবনে তো আমি কোনোদিন দামি মালা পরিনি, তাই এর দাম কত আমি জানি না। কিন্তু শুনে রাখো লক্ষণ, তোমার কাছে এই মালাটার লক্ষ টাকা দাম হতে পারে, কিন্তু এই মালা আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন এত দামি মালা তোমার কাছে 1 টাকারও দাম নেই কেন? কারণ জানো, কারণ যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য নেই। হরি বল, হরি বল। এখন লক্ষণ বলছে, শুধু মুখে বড় বড় কথা বললে হবে না, তোমার মনে কত ভক্তি আছে যে তুমি এমন কথা বলছো? তামা লক্ষণ হনুমানকে বলছে, তোমার মনে কত ভক্তি আছে দেখাও। ও মা, আমাদেরকে যদি কেউ বলে কত ভক্তি আছে, আমরা দেখাতে পারবো না। কিন্তু হনুমান দেখিয়েছিল, বুক চিরে দেখিয়েছিল, জানেন না মা, যে বুকের ভেতরে রাম সীতার যুগল দাঁড়িয়ে আছে। তখন রাম বলছে, হনুমান, আজ তুমি প্রমাণ করে দিলে আমার থেকে আমার নাম বড়,
আর নামের থেকেও আমার ভক্ত বড়। তাই কি বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পত